আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আপনাদেরকে স্বাগতম সুবহানাকের আরেকটি নতুন ভিডিওতে। আমি আজ আপনাদের সামনে আমাদের ইউটিউব চ্যানেলের 25 নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের পুরনো কাজের কিছু ভিডিও, আর সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে, যেখানে বাংলাদেশের বর্তমান অবস্থা এবং কৃষিকাজের গুরুত্ব, বেকার যুবকদের নিয়ে কিছু অনুপ্রেরণামূলক কথা থাকবে ইনশাআল্লাহ। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, আমাদের প্রিয় বাংলাদেশ আজ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। একদিকে আমাদের দেশের জনসংখ্যা দিন দিন বেড়ে চলছে, অন্যদিকে কর্মসংস্থান সুযোগ তেমন বাড়তেছে না। অনেক ছেলে মেয়ে পড়াশোনা শেষ করার পরও চাকরি পাচ্ছে না। রাজনীতি আর অস্থিরতার কারণে অনেকেই হতাশ হয়ে পড়ছে। কিন্তু আসল সত্যি হলো, আমাদের দেশে সবচেয়ে বড় সম্ভাবনা লুকিয়ে আছে কৃষিখাতে। বাংলাদেশের মাটি খুবই উর্বর। এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ চাষ করা সবই সম্ভব। শুধু প্রয়োজন সঠিক সিদ্ধান্ত, পরিকল্পনা আর ধৈর্য। আমাদের দেশে লক্ষ লক্ষ বেকার যুবক আছে। অনেকেই বসে আছে চাকরির আশায়, অথচ নিজের হাতে কিছু করার মানসিকতা তৈরি করলে ঘরে বসেই সবচেয়ে বড় পরিবর্তন আনা যায়। আপনি চাইলে আপনি একজন উদ্যোক্তা হতে পারেন। আপনি 10টা মুরগি দিয়ে ছোট্ট একটা খামার শুরু করেন। একদিন আপনার খামারে 1000 মুরগি হবে। আপনি চাইলে 2টা গরু দিয়ে শুরু করতে পারেন। সেই 2টা গরু থেকে একদিন 20টা গরু হয়ে যাবে। 1 বিঘা জমিতে মাছ চাষ করা শুরু করেন। আপনার এই ছোট্ট ব্যবসা একদিন অনেক বড় রূপ নেবে। কাজে কোনো লজ্জা নেই। বিদেশে হাজার হাজার মানুষ পরিশ্রম করতেছে। আমরা যদি আমাদের গ্রামে খামার তৈরি করি, তাহলে আমাদের নিজের পায়ে দাঁড়ানো সম্ভব। যে ছেলেটি আজ গরুকে খাবার দিচ্ছে, মুরগির ডিম সংগ্রহ করছে, সে একদিন অন্যকে চাকরি দিবে। বেকারত্ব থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো খামার করা, কৃষি আর মাটির সাথে জড়িয়ে থাকা। বন্ধুরা, আমরা অনেক সময় কৃষিকাজকে ছোট্ট করে দেখি, কিন্তু আসল সত্য হলো কৃষি ছাড়া কোনো দেশ বাঁচতেই পারে না। একজন কৃষক ধান ফলায় বলেই আমরা ভাত খেতে পাই। খামারি গরু পালন করে বলেই আমরা দুধ পাই। একজন মুরগি চাষী কষ্ট করে বলেই আমরা সেখান থেকে ডিম পাই। আমাদের বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডই হলো কৃষি। আজকে যদি আমরা কৃষিকে সবাই গুরুত্ব দেই, তাহলে একদিন আমাদের দেশে চাকরি সংকট কমে যাবে ইনশাআল্লাহ। আর অন্যদিকে আমাদের দেশটিও খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠবে। তার মাঝে সবচেয়ে বড় কথা হলো, কৃষি শুধু একটা ব্যবসা নয়, এটা একটা ইবাদতও। কারণ মানুষের প্রয়োজন মেটানো এটা মহৎ কাজ। বন্ধুরা, আমি কোনো বড় খামারি নয়, আমি ছোট্ট থেকে শুরু করেছি। গরু, মুরগি, মাছ সবকিছু মিলিয়ে ধীরে ধীরে সাজিয়ে যাচ্ছি। হইতে পারে আমার কাজগুলো খুব নিখুঁত নয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমি তার চেষ্টা করতেছি। আপনারাও পারবেন যদি মনে সাহস রাখেন। শুরুর দিকে অসম্ভব মনে হবে, কিন্তু ধীরে ধীরে ইনশাআল্লাহ সব সম্ভব হয়ে উঠবে। চলুন আমরা সবাই মিলে একটি স্বপ্ন দেখি। আমাদের গ্রামগুলোকে আমরা খামারে ভরে তুলবো। যুবকরা আর বেকার বসে থাকবে না। সবাই তার নিজস্ব কর্মস্থান তৈরি করবে। নিজের পরিবারে সচ্ছলতা আনবো। দেশের অর্থনীতিকে শক্তিশালী হিসাবে গড়ে তুলবো। আর এতে করে একদিন আমাদের বাংলাদেশ হবে উন্নত কৃষি নির্ভর দেশ। তাই আসুন আমরা সবাই মিলে কৃষির প্রতি ভালোবাসা গড়ে তুলি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আমাদের পুরনো কাজের ভিডিও আর আজকের কথাগুলো আপনাদের জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এক অনুপ্রেরণা হিসাবে কাজ করবে। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।